السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা ইউজিসি নেট এক্সামের জন্য যে ম্যাথগুলো করছিলাম তার মধ্যে সেই ম্যাথগুলোর মধ্যে যে টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে টপিকটা হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ সিম্পল মানে হচ্ছে সরল, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, আর সিম্পল মানে হচ্ছে সরল সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ব্যাপারে অঙ্কগুলো। তো এগুলো করার আগে আমাদেরকে কতগুলো টার্ম মনে রাখতে হবে। এখানে আমরা পি পাবো। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, যেটাকে মূলধন বলে, মানে নিজের আসল টাকা আর কি। আর টাইম মানে হচ্ছে সময়। টি দ্বারা ইন্ডিকেট করবে টাইমকে। আর দ্বারা রেট মানে হচ্ছে শতাংশে, মানে কত পার্সেন্টেজ আর কি সুদ, শতাংশে। আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট। আর এস আই মানে সিম্পল ইন্টারেস্ট। আর সি মানে হচ্ছে কম্পাউন্ড। আর সি মানে হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্ট। আর সি মানে কম্পাউন্ড, আই মানে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে। তো সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সিম্পল যে ইন্টারেস্ট বের করার নিয়ম আমরা সবাই জানি যে পি সমান, এর ফর্মুলা হচ্ছে, যদি আমরা সিম্পল ইন্টারেস্ট আমরা বের করি তো এর সিম্পল একটা নিয়ম রয়েছে পিটিআর বাই 100। পিটিআর বাই 100। ঠিক আছে। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে মূলধন, আর টি মানে টাইম, সময়, আর মানে হচ্ছে রেট বাই 100। এটা এই করলেই সরল সুদটা আমাদের বেরিয়ে যাবে। এটা এক্সাম্পল স্বরূপ পি সমান হচ্ছে 1000 টাকা, রেট সমান 10%, আর 2 ইয়ার্স মানে 2 বছর। তো সিম্পল যদি ইন্টারেস্ট আমরা বের করি তাহলে এস আই সমান, মানে সিম্পল ইন্টারেস্ট সমান পি। তো যে নিয়মটা এস আই সমান পি মানে প্রিন্সিপাল 1000 ইন্টু টাইম মানে 10 আছে এখানে, আর ইন্টু 2 ইয়ার্স বাই 100। এ শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 200 টাকা। তাহলে সরল সুদ আমি কত পেলাম, 1000 টাকার যে মূলধন সেটা 2 বছরের পর এর 10% আকারে সুদ দেওয়া হচ্ছে। তাহলে 2 বছর পর আমি কত টাকা সুদ পাবো? 1000 টাকায় 2 বছরের পর আমি 200 টাকা সুদ পাবো। ঠিক আছে, 200 টাকার সুদ পাবো। তারপর এই সুদের ওপরে যদি আবার সুদ হয়, মানে 2 বছরে তো কত পেলাম 10%, সুদের ওপর সুদ যদি হয় তাহলে ধরেন আরও এই সুদের ওপর 2 বছর পর আবার 5% এমনি সুদ বেড়ে যাবে, তখন আরও 5% যদি হয় তো এ শূন্য কেটে যাবে, 5 দুগুণে 10, মানে 210 টাকা আপনাকে চক্রবৃদ্ধি সুদ দিতে হবে 2 বছর পর, যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করি। তো এবার এখানে ডিরেক্ট আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে কি বলা হচ্ছে সেগুলো নিয়ে আমরা বিবেচনা করব। এখানে বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা এখানে বলা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল। তো এখানে দেখেন, ফর উইচ প্রিন্সিপাল, মানে এমন কোন প্রিন্সিপাল মানে ধনসম্পদ, মূল ধনসম্পদ থাকলে কম্পাউন্ড অ্যামাউন্ট উইল বি, কম্পাউন্ড অ্যামাউন্ট মানে কম্পাউন্ড অ্যামাউন্ট যেটা, সেটা কম্পাউন্ড অ্যামাউন্ট যদি 9800 টাকা হয়, 2 বছরের জন্য কত পার্সেন্ট সুদে এত হচ্ছে, সেটা অ্যাট দ্য রেট অফ কত 16 2/3%। আর এখানে বুঝতে হবে যে কম্পাউন্ড অ্যামাউন্টটা তৈরি হচ্ছে, কম্পাউন্ড অ্যামাউন্ট সমান সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, মানে মূলধন এবং সুদ যুক্ত হয়ে কম্পাউন্ড অ্যামাউন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, কম্পাউন্ড অ্যামাউন্ট। তো কোন মূল ধনসম্পদ কত হলে কম্পাউন্ড অ্যামাউন্ট 9800 টাকা হবে 2 বছরে, আর 16/2-3% সুদে পার অ্যানাম ইন্টারেস্ট, মানে প্রত্যেক বছরে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, সেটা কিন্তু চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল আমাদেরকে বের করতে হবে। তো খুব সহজ এবং শর্টকাট ট্রিক আমরা ইউজ করব। এটাকে যে আমাদের মানে একটা পূর্ণ সংখ্যা এবং লব হর ভগ্নাংশে আছে, সেটাকে আমরা সম্পূর্ণ ভগ্নাংশে আমরা ভেঙে নেব এই পুরো সংখ্যাটাকে। তাহলে ভাঙার পদ্ধতি হচ্ছে, এই যে কোনাকুনি গুণ হয়ে যাবে 3 × 16 = 48, 48 আর 2
ওপরে যোগ হয়ে যাবে। দেখো কত হচ্ছে 50, 50/3। আর এই পার্সেন্টেজের জন্য 100 দিয়ে কি 100 দিয়ে কী হয়ে যাবে, নিচে 100 দিয়ে আর কি ভাগ হয়ে যাবে, নিচে 100 দিয়ে ভাগ। তার মানে 300-র সঙ্গে যদি 100 আমি গুণ করি তাহলে কত হচ্ছে 300 হয়ে যাচ্ছে। এটা হবে না, 300। এর শূন্য কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি 1, 6, 1-এর 6 আমরা পেলাম। এবার 1-এর 6 যেটা পেলাম, 1-এর 6 যেটা পেলাম এটা ধরেন প্রিন্সিপাল, 6টা হচ্ছে প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? এটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করি 6 এবং 1কে, অর্থাৎ মূলধন এবং সুদকে যদি যোগ করি তাহলে সমান সমান আমরা কী পাবো, কম্পাউন্ড অ্যামাউন্ট। অর্থাৎ যে কম্পাউন্ড হয়ে যে অ্যামাউন্টটা হচ্ছে, মানে সুদ এবং মূলধন যুক্ত হয়ে যেটা হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তো আমরা এভাবে করব, 1-এর 6 আমরা এদিকে লিখে নেব। তাহলে আমরা লিখে নেব প্রিন্সিপাল, এদিকে লিখব অ্যামাউন্ট। প্রিন্সিপাল তাহলে কত আমরা ধরেছিলাম এখানে 6, এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টারেস্ট, আয় দিয়ে দিলাম। প্রিন্সিপাল হচ্ছে 6 আর যুক্ত 1 হচ্ছে, তাহলে 6 আর 1-এ যদি যোগ করি 7 হয়ে যাচ্ছে। তাহলে 7টা হচ্ছে অ্যামাউন্ট, কম্পাউন্ড অ্যামাউন্ট। এটা কয় বছরে বলা হয়েছে, 2 ইয়ার্স। তাহলে আর একবার 6 লিখব, প্লাস 1 দিয়ে কত হচ্ছে 7 হচ্ছে। ঠিক আছে, এবার পাশাপাশি গুণ করে দেবো। তাহলে কত হলো, কত পেলাম আমরা, একটু দাঁড়ান। পি আর এদিকে অ্যামাউন্ট, পি পেলাম 6 আর এদিকে 7। তাহলে যদি আমরা গুণ করি 6 36, 7 49। তাহলে এর ডিফারেন্সটা কত হচ্ছে, এদিকে হচ্ছে 4 আর ওদিকে 9, 13 হচ্ছে, তাই না? এর ডিফারেন্সটা হচ্ছে 13। তাহলে আমরা যেটা পাচ্ছি 36 সেটা প্রিন্সিপালের সমান পাচ্ছি, 49টা পাচ্ছি আমরা অ্যামাউন্ট, মানে যেটা এই যে কম্পাউন্ডেড অ্যামাউন্ট দেওয়া রয়েছে এরকমটা পাচ্ছি। এবার আমাদেরকে এই যে কম্পাউন্ড অ্যামাউন্ট 9800 হতে গেলে 49-এর সঙ্গে কত গুণ করলে 9800 পাবো বা 9800 পাবো। তাহলে আমরা যদি 200 গুণ করে দিই বা আরও যদি সহজ পদ্ধতিতে করি তো 98/49, হ্যাঁ, যদি ডিরেক্ট কাটেন তো 2, আর 49 দুগুণে 98, আর পরের দুটো শূন্য পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, পরের দুটো শূন্য বসে যাবে, যে 200। তাহলে আমরা 49-এর সঙ্গে যদি 200 গুণ করি তাহলে আমরা কম্পাউন্ড অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পেলাম 13 ডিফারেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 13-র সঙ্গে এখানে যেহেতু 200 গুণ করে আমরা 98 পাচ্ছি, তার মানে কি 13কেও 200 দিয়ে গুণ করতে হবে, ঠিক? তাহলে 2600 আমরা পেলাম একটা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর প্রিন্সিপাল 3600-র সঙ্গে যদি 200 গুণ করি তো 7200, তাহলে 7200 আমরা পেয়ে গেলাম প্রিন্সিপাল। তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখেন, এখানে কি বলা আছে, ফর হুইচ প্রিন্সিপাল কম্পাউন্ড অ্যামাউন্ট উইল বি, মানে কম্পাউন্ড অ্যামাউন্ট 3400 হবে, মানে 6400 হবে 2 বছরে কত রেটে, 33.1 রেটে পার অ্যানাম ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে আমরা এটাকে পূর্ণ ভগ্নাংশে আগে ভেঙে নেব। 333 হচ্ছে 99 আর একে 100, 100/3 পার্সেন্টেজের কারণে 100 দিয়ে গুণ করে দেবো, এ দুটো শূন্য কেটে গেল, তাহলে 1/3 পেলাম। তাহলে 1/3 যেটা পেলাম এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টারেস্ট, এই দুটো মিলে হয়ে যাবে কম্পাউন্ড অ্যামাউন্ট। তাহলে ক বছরের, এখানে বলা হচ্ছে 2 বছর। তাহলে আমি উপরে লিখবো প্রিন্সিপাল, এটা লিখবো অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল আমরা কত পেলাম 3, আর 1 যদি যুক্ত করি তাহলে 4 হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্ট পেলাম। 2 বছর যেহেতু বলেছে আর একবার 3 লিখবো, আর উপরে 1 যুক্ত হয়ে 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 3-কে 9 আর 4 4-এ 16, এদের মধ্যে ডিফারেন্স কত, 1 আর ওদিকে 4 ডিফারেন্স হচ্ছে। তাহলে এই 64টা হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্ট। তাহলে 16-র সঙ্গে কত গুণ করলে 64 পাওয়া যাবে। তাহলে 16-র সঙ্গে যদি আমরা, আচ্ছা যদি আমরা আরও সহজ করে করি তো 16 4 16 64, তাই না, 400। তাহলে 16-র সঙ্গে যদি 400 গুণ করি তাহলে 6400 আমরা পেয়ে যাচ্ছি 2 বছরে। তাহলে 7-এর সঙ্গে যদি আমরা 400 গুণ করি তাহলে 4 7-এ কত 2800 আমরা পেয়ে গেলাম এখানে। আর 9-এর সঙ্গে যদি 400 গুণ করি 3600, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 2800 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর প্রিন্সিপাল হচ্ছে 3600 টাকা। সরি। তারপর এরপর আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে বলছে ফর হুইচ প্রিন্সিপাল,
কত মানে মূলধন হলে অ্যামাউন্ট অ্যামাউন্ট হবে 22,500, 2 বছরে 66.23% আর কি এনাম যে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টলি মানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল বের করতে হবে। তো সেম পদ্ধতিতে প্রথমে একে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ভগ্নাংশে আমরা কী করব, প্রথমে আগে ভেঙে নেব। তাহলে 66কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 198, আর ওপরে 2-এর যোগ হয়ে যাবে, তাহলে 200/3, আর পার্সেন্টেজের কারণে 100 দিয়ে গুণ হয়ে যাবে, 2 0 কেটে গেল, 2-3 আমরা পেলাম। তাহলে 2-3 যেটা পাবো সেটা হচ্ছে 3 হয়ে যাবে প্রিন্সিপাল, আর ওপরেটা হয়ে যাবে ইন্টারেস্ট। এই দুটোকে যোগ করলে কম্পাউন্ড অ্যামাউন্ট পাবো। তাহলে আমরা প্রিন্সিপাল আর হচ্ছে অ্যামাউন্ট, প্রিন্সিপাল হচ্ছে 3, আর 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে অ্যামাউন্ট। ক বছর বলেছে? 2 বছর বলেছে, তার মানে আবার 3 হবে, আর এদিকে 3 আর 2 5 হয়ে যাবে। 3 3 9, 5 5 25, 9 আর 25-এর মধ্যে যদি ডিফারেন্স আমি বের করি তাহলে কত হচ্ছে? 10 16, ডিফারেন্স হচ্ছে কত? 16, ডিফারেন্স 16। এবার আমাকে দেখতে হবে কম্পাউন্ড অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, তার মানে 25-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 25,500 হবে। তাহলে সিম্পলভাবে আমরা করব, 22,500। তো 22,500-কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি, যদি ডিরেক্ট 25 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? 4 25 100, 8 25 200, হ্যাঁ 9 25, 9 25 225, 9 25, আর পাশে যে দুটো শূন্য বসে যাবে, 900 হয়ে যাচ্ছে। তাহলে যদি 25-কে যদি 900 দিয়ে গুণ করি তাহলে আমরা 22,500 পেয়ে যাব। তাহলে 16-কে 900 দিয়ে গুণ করলে যত হবে, 16-কে 900 দিয়ে গুণ করলে কত হবে? 16 0 0, 16 0 0, 6 16 কত? 6 7 এই 9 16 কত? 9 6 9 54, 4 হাত থাকলো 5, 9-কে 9, আর 5-এ 14, কত হবে? 14, 4 আগে বসে যাবে, আর 4 14,400, এটা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর 9-এর সঙ্গে যদি 900 যোগ করি, 9 9 81, 8100 হয়ে যাবে প্রিন্সিপাল। অপশন সি হচ্ছে কারেক্ট। 14,400 আর এদিকে 8100 হয়ে যাবে মূলধন। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার 4 নম্বর অঙ্ক করবো, ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড অ্যামাউন্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং কম্পাউন্ড অ্যামাউন্ট বলেছে। হ্যাঁ, 1280 টাকা এটা প্রিন্সিপাল, মূলধন দিয়ে দিয়েছে এখানে 1280 টাকা। কত? 12/1/2%। তাহলে আমরা এটাকে পূর্ণাঙ্গ আগে এতে ভগ্নাংশে আগে ভাঙবো। তাহলে 12 2 24, 25, 25/2, আর পার্সেন্টেজ তোলার জন্য 100। তাহলে 25-কে যদি আমরা গুণ করি 1/8 হয়ে যাচ্ছে, তাই না? 1/8। এবার কী করব? এটা সমান সমান হচ্ছে প্রিন্সিপাল, এটা সমান সমান হচ্ছে ইন্টারেস্ট, দুটো মিলালে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল লিখবো একদিকে, কম্পাউন্ড অ্যামাউন্ট, কম্পাউন্ড প্রিন্সিপাল তাহলে 8, আর এদিকে 8 আর 9 হচ্ছে অ্যামাউন্ট। হ্যাঁ, ক বছর বলেছে? 2 ইয়ার্স বলেছে, আবার 8 লিখবো, আর 9, ঠিক আছে। 8 8 কত? 8 8 64, 8 8 কত? 64, আর 9 9 কত? 81। এখানে অ্যামাউন্ট মানে কম্পাউন্ড অ্যামাউন্ট, ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড অ্যামাউন্ট ফর RS, মানে কম্পাউন্ড অ্যামাউন্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। এখানে প্রিন্সিপাল 1280 দেওয়া রয়েছে, তাহলে 64-র সঙ্গে কত গুণ করলে 1280 হবে? তাহলে সিম্পল আমরা নিয়মে আমরা এভাবে করব, 64, হ্যাঁ 64 দুগুণে কত? 128, তাহলে 20, 64 দুগুণে কত? 128, তাই না? তো 20 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 1280 পাবো, 20 দিয়ে গুণ করলে 1280 পাবো। তাহলে এর সঙ্গে যদি 20 দিয়ে গুণ করি 81-কে, তাহলে কত পাবো? 81 0 0, আর 81 দুগুণে 160, 162, তাই না? 1620। তো 1620 আমাদেরকে দেখতে হবে কোথায় আছে, অপশানে এটা পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর ওদিকে 1620, আর এদিকে যে আমরা ডিফারেন্স যেটা পেয়েছিলাম, যত পেয়েছিলাম, মানে 64 আর 81-র মধ্যে ডিফারেন্স কত? 64 আর 81-র মধ্যে ডিফারেন্স ওদিকে 6, আর ওদিকে 11, মানে 17, কত? 17, 17-কে যদি 20 দিয়ে গুণ করি, 17 0 0, 17 দুগুণে 34, তাহলে 34 মানে 3400, 17 × 20, 0 34, 340। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, মানে 340। এটা কী পেলাম? এটা কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম, 1620 পেলাম কম্পাউন্ড অ্যামাউন্ট। 5 নম্বর কোশ্চেন, এটা করে আমরা শেষ করব।
এখানে কি বলা হচ্ছে, ফর উইচ প্রিন্সিপাল, কোন প্রিন্সিপাল অ্যামাউন্টে মানে কোন মূলধনে কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি, মানে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া রয়েছে 440 টাকা, 2 ইয়ার্স, 2 বছরের জন্য 20% পার অ্যানাম ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি। তো এখানে অ্যামাউন্ট এবং প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে সেম নিয়মে 20%কে আমরা ভেঙে নেব, পার্সেন্টের কারণে 100, এর শূন্য শূন্য কেটে গেল 2, 1/5, তাই না? এই 5টা হচ্ছে এটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে ইন্টারেস্ট, তা ইন্টারেস্টটা এখানে দেওয়া রয়েছে। তো আমরা কী করবো, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল আছে 5, অ্যামাউন্ট 5 আর 1 6 হয়ে যাবে। ক বছর, 2 বছর বলেছে, 5 আর 1 6, ঠিক আছে, 25, হ্যাঁ, আর এটা 6 6 36, এদের মধ্যে যে ডিফারেন্স 25 আর 36-এর মধ্যে যে ডিফারেন্স, আচ্ছা আরও ভালো করে লিখি, অ্যামাউন্ট 5 6, 5 6, 25 36, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 আর 6 কত, 11, 25 মানে 5 30 হলো, আর 6 6 10 11, ডিফারেন্স হচ্ছে 11। এই যে 11, এটা হচ্ছে কি, এটা ইন্টারেস্ট, আর এই ইন্টারেস্ট সমান সমানই 440 দেওয়া রয়েছে। তাহলে 440 11-র সঙ্গে কত গুণ করলে 440 পৌঁছবে, তাহলে আমরা জাস্ট 440/11 করে দেবো, 4 11 44, মানে 4 আর 5-এর শূন্য অটোমেটিকলি বসে যাবে, 40 দিয়ে গুণ করলে আমরা 440 পাচ্ছি। তাহলে 36কে আমরা 40 দিয়ে গুণ করে যেটা পাবো তাই কম্পাউন্ড অ্যামাউন্ট পেয়ে যাবো 36 শূন্য শূন্য 436, মানে 36 72, আর 72 দুগুণই হচ্ছে 100 কত, 44, 144, 1440 টাকা। তো অপশন বি আমরা কম্পাউন্ড অ্যামাউন্ট পেয়ে গেলাম। আর 25-এর সঙ্গে 20 মানে 40 গুণ করলে যত হবে, 25-এর শূন্য শূন্য আর 4 25 হচ্ছে 100, মানে 1000, ঠিক আছে, 1000 টাকা হচ্ছে মূলধন। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি কীভাবে অঙ্কগুলো করা হচ্ছে, ম্যাথগুলো করা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ম্যাথ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আর 4টে অঙ্ক রয়েছে যেগুলো পরের পার্টে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।